বছর কাজ করো? এইখানে না আমি কাজ করি না। তাহলে কি করো তুমি? গাইডের কাজ করো? কত বছর গাইডের কাজ করো? 8-10 বছর। তোমার তোমার সকালবেলা ওইটা তোমার কাজ এসেছে এখানে? আচ্ছা, এই তো নাকি ব্যক্তিগত জীবনে কয়খানা বিবাহ করেছো? একটাই বিবাহ করেছো? কত বছর হয়েছে বিবাহ করেছো? 22 বছরে? এখন কত বছর চলে? 55 তোমার বয়স? তোমার বয়স 55 বছর? কেমন? তাহলে আমার দাড়ি চুল বেঁকে গেছে, তোমার বয়স 55 বছর। আসলে সত্য কথা। ও নাতিও আছে তোমার? আচ্ছা আচ্ছা। কয়জন? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। মানে তাহলে তোমার কাজ হচ্ছে প্রতিদিনে গাইডের কাজ করাই, আর কোনো ইনকাম নাই? আচ্ছা। হ্যাঁ, আড়াই পাতা 3 পাতা। শুধু মাথাটা না? মাথাটা আড়াই পাতা 3 পাতা। আড়াই পাতা 3 পাতা ছিঁড়ে কুড়ি আর কি, কুড়ি আড়াই থেকে 3 পাতা ছেড়ে। আমরা ভিতরে কি চার বাগান ফ্যাক্টরি দেখতে পারবো? সামনে আছে আপনার চায় আমি দিকে সামনে। আচ্ছা, এটা ফিনলেটি তাই তো? এটাই চালানের পাতা বাড়িয়েছি। এই চালানের পাতা বাড়িয়েছি। আচ্ছা, মানে এই এখান থেকে যেগুলো তুলে, আচ্ছা চা তুলে এই কোন জায়গায় যে মহিলা মানুষরা যে চা তুলে, পাকা দূরে এটা কি এটা আমাকে নিয়ে যাবেন ওই জায়গা? পাকা দূরে মানে অনেক দূরে, পাকা দূরে। হ্যাঁ, ওদিকে ওদের সিএনজি দিয়ে ঢুকছে মানুষ। আমরা সুধীরাম বাবুর পিছন পিছন হাঁটতেছি। আমরা ভিজিট করতেছি মালিনীছড়া টি এস্টেট। এটা হচ্ছে যে কার বাংলো? বড় সাহেবের পোস্ট পজিশন কি? জিএম সাহেব নাকি? হ্যাঁ, আর বাংলোতে তুমি ওইটার ভিতরেই থাকে। আচ্ছা, উনি কি ব্রিটিশ? ওটা ঢাকায় মাল। ব্রিটিশরা এখানে থাকে না? মানে তৈরি করে চলে গেছে, খালি অনেক ইনকাম নেই। আচ্ছা, এই গাছগুলো কি গাছ? চা বাগানের মধ্যে যে গাছগুলো ছায়া দেয়? হ্যাঁ, এগুলো গাছিয়া। কি গাছ? আকাশিয়া আর বেলজন, মেনজন। ওইটা আবার বেলজিয়াম গাছ, আবার মেনজন গাছ। ওই যে বাংলো না, ওই যে ওইটা? আচ্ছা, ওইটার ভিতরে তো গাড়ি ওঠে না? গাড়ির পথ করে নিছে। জি বলো। এই কি ভাইয়ের আদর আদর আদর। ওই যে গরু দেখছো নিচ্ছে, গরু। আস্তে আস্তে আস্তে। আসুক, সমস্যা। এইটা হচ্ছে বাংলো, জিএম এর বাংলো। এটা সিকিউরিটি গার্ড থাকে? এটা কি পানি দেয় চা বাগানে? এই জন্য এটা পাতা সবুজ। চা খাবা? কলা খাবা?
কলা খাবা? এটা হচ্ছে মালিনীছড়া চা বাগানের শুটিং স্পট নাকি? শুটিং স্পট কি এইটাই? এটাই। এর মধ্যে কি শুটিং করে? আবার খাও, আবার খাও। কোন অংশটা তোলে? কোন পাতাটা দিয়ে ভালো চা হয়? এই যে এই কুড়ি পাতা, এই কুড়ি পাতা দিয়ে চা হয়। আর আপনি বুড়া পাতাগুলো কি ফালাই দেয়? ওগুলো দিয়ে হয় না, শুধু আপনারা তুলেন কুড়ি পাতা দিয়ে। আচ্ছা, আর আপনি এই দাওটাও দিয়ে কি করেন? লাকড়ি আনতে যান। আপনি চা বাগানে কাজ করেন না? আজকে রেস্ট। এমনি প্রতিদিন কত টাকা করে দেয় চা বাগানে দিদি? সপ্তাহে কত করে দেয়? হ্যাঁ, 170 টাকা প্রতিদিন আর কি। এই হিসাবে সপ্তাহে দেয় নাকি? সপ্তাহে 170 দেয়। 170 কি প্রতিদিন দেয়? হ্যাঁ, আজকে রেস্ট ডে। আপনারা থাকেন তো ভিতরেই না দিদি? ওখানেই বাসা। এনআইডি পাইছেন? ন্যাশনাল আইডি কার্ড পাইছেন বাংলাদেশের? ভোট দেন? ভোট দিয়েছেন? কার্ড পান না? পাইবেন, পাইবেন। আবার এই অংশটা কাটতে পারা লাগবে। এই যে রাবার বাগানটা ঘুরেছিল তোমার। আমার আমারটা লজ্জাপতি। কি মাকড় সারাস? কিসে কত বড় চা বাগান! মাইলের পর মাইল, হাজারে হাজার একর সম্পত্তি যেটা চা বাগান। অনেক বড় চা বাগান। 1600 কত সালে জানি, অনেক আগে। সাপের খোলস না, এটা হচ্ছে কি সুধীরাম বাবু? এটা হচ্ছে মালিনীছড়া চা বাগানের ভিতরে রাবার বাগান, তাই তো? হ্যাঁ, ওই একই মালিকের নাকি মালিক ভিন্ন? একই মালিকের। এটাও তো অনেক বড় রাবার বাগান না? 7 লক্ষ গাছ উপরে, মানে এদিক থেকে অনেক দূর চলে গেছে ভাই। এইদিকে যাওয়া সম্ভব না। 7-8 দিন লাগবো, মানে এত বড় চা বাগান। এটা টোটালটা ঘুরতে আমার 6-7 দিন লাগবে টোটালটা ঘুরতে। প্রতিদিন করলে 7 দিন করলে শেষ হইবে, মানে এত বড় চা বাগান। শুনছো কি কইছে? সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত ঘুরো তাহলে 7 দিন লাগবে এটা ঘুরতে। তাহলে আর ঘুরে লাভ কি? আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে রাতারকুল চলে যাব। হ্যাঁ, এখান থেকে রাতারকুল, এরপর সাদা পাথর। চলো। আরে ক্যাপের দিকে ভাইয়া বড় বড়
সামনে ওই জায়গায় কি করে এটা মন্ড করে এই যে গুড়ি 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 হয় কিসে ড্রাই করিয়া পাউডার বানালে এটা কি ফুল এক মাস থেকে যেতে পারে না তুমি এক কাজ করো তোমরা তিনজন বাবা এটা কি ফুল জানি বেলি না বেলি না শিউলি হাস না না আচ্ছা ভাবি এটা পূজা দেওয়া আমি রে কি করছে কালকে পাস হ্যাঁ স্যান্ডেল ম্যান্ডেল সহজে লাভতেছে পানি একটা স্যান্ডেল ঢুকায় যায় আমি তো স্যান্ডেল ঢুকাই কে আমি তোমার মোবাইল কিন্তু তোমার কাছে আমু দেখো কি সুন্দর ফুল 3-4 কালারের ফুল এই যে একটা কোনটার গাছ নাম গাছ কি এটা কি নাম ভাই এটা হ্যাঁ আমরা কইতাম কেওয়া গাছ আসলে মূলত কেয়া গাছ ফুল হয় যে একটা করে আমি জানতাম কেওড়া গাছ কেওড়া গাছ এটা তো আলাদা কেওড়া একটা সুন্দর ফুল আমরা কই এসেছি নিহানু রিচানু নিহানু কই আসছি মালিনী সারা চা বাগান বের হয়ে যেতেছি আমরা মালিনী সারা চা বাগান বহুত ঘোরাঘুরি হয়েছে আসসালামু আলাইকুম ধরো না চা গাছটা ধরো ঘোড়া ধরো কিছু যে চা গাছটা ধরতে হবে ঘোড়াটা হয়েছে হাঁটো আমরা বের হয়ে যাচ্ছি মালিনী ছড়া চা বাগান থেকে এই চা বাগানের নাম কি মালিনী ছড়া চা বাগান আর তোমার নাম সুধীরাম বাবু না সুধীরাম ঘোষ সুধীরামই আচ্ছা দেশের বাড়ি কই এখন তো এখানে আগে কই ছিল এমনি তোমার দাদা এরা কোথা থেকে আসে ত্রিপুরা তোমরা আদি এই জায়গার সিলুড়ি আচ্ছা আমরা কোন কোন স্পট ভিজিট করবো বলো আমরা কোন কোন স্পট ভিজিট করবো নামগুলো বলো না রাবার বাগান আছে রাবার বাগান এদিকে আছে চা কোম্পানি আছে সামনে এটা কি চা ফিনলে আর বুঝলি মাঠে ভালো ভালো সিনারি আছে না ভিতরে কি বলি দিচ্ছে দর্শক দেখতেছেন মালিনী ছড়া চা বাগান একদম বিমানবন্দরের পাশে এয়ারপোর্ট এখান থেকে কত কিলো 3 কিলোমিটার এয়ারপোর্টের খুবই কাছে এই চা বাগানটা সিলেট শহরের ভিতরে সাথে আছে আমাদের গাইড কি সুধীরাম বাবু না হ্যাঁ তুমি তো সবই লয়ে যাবো করে ওই যে তোমার বাবার পিছনে পড়ে গেছে ভিডিও করতেছে